শেষ হয়ে গিয়েছে WrestleMania 41 নাইট ওয়ান শোটি এবং সে জায়গায় দেখা গিয়েছে ফল ইভেন্ট তিনি ধোকা দিয়ে দিয়েছেন রোমান রেন্সকে, ধোকা দিয়ে দিয়েছেন সিএম পাঙ্ককে, যুক্ত হয়েছেন সেথ রোলিন্সের সাথে। তো WrestleMania 41 নাইট ওয়ান শোটি নিয়ে আমি একটি প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম এবং সে জায়গায় যা যা বলেছিলাম আজকে WrestleMania 41 100% তাইতেই দেখা গিয়েছে। এখন অনেকে বলতে পারে যে আমি মিছে কথা বলছি, এখন তিনিও সে WrestleMania 41 নাইট ওয়ানের সেই প্রেডিকশন ভিডিওটি চ্যানেলে রয়েছেন, যাই গিয়ে আপনি দেখে আসতে পারেন। তো আজকে WrestleMania 41 নাইট ওয়ানের মেইন ইভেন্টে দেখা গিয়েছিল একটি ট্রিপল থ্রেট ম্যাচ। তো সেই ট্রিপল থ্রেট ম্যাচটি নিয়ে সর্বপ্রথম আলোচনা করা যাক। তো আজকে WrestleMania 41 সেই ট্রিপল থ্রেট ম্যাচটি দেখা গিয়েছিল সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। তো সেই ম্যাচটির মধ্যে সর্বপ্রথম আসতে দেখা যায় সেথ রোলিন্সকে, আর সেথ রোলিন্সকে এমনভাবে আসতে দেখা যায় যে এবং সেথ রোলিন্সের বলা যায় যে ইন্টারেস্টিংটি অনেক ভালোই ছিল। পরবর্তীতে আসতে দেখা যায় ওটিসি রোমান রেন্সকে, এবং ওটিসি রোমান রেন্স আসলে তার সামওয়ান ফ্যামিলির সমস্ত ছবিগুলো দেখা যায় মেম্বারগুলোর, এবং তার ওটিসি রোমান রেন্সে তিনি এখন যে সমস্ত চ্যাম্পিয়ন এবং তিনি ডাবল চ্যাম্পিয়ন হচ্ছেন সেই সমস্ত ছবিগুলো দেখা যায়। তারপর সর্বশেষ জায়গায় আসতে দেখা যায় সিএম পাঙ্কে, এবং সিএম পাঙ্ক আসেন তার সে পুরনো থিম সঙ্গে, এবং সিএম পাঙ্কের সাথে আসতে দেখা যায় ফল এমেনকে। ফল এমেন তিনি সিএম পাঙ্কে টাইম দেখাচ্ছেন, এমনকি ফল এমেন তিনি একটি চুমু দিয়ে দিয়েছেন সিএম পাঙ্কে। তারপর যখন তিনি রেন্সটার রিংয়ে আসেন ঠিক সে সময় দেখা যায় যে রোমান রেন্স তার উলাফলা মালাটি খুলে নেয়, এবং তিনি এবার উলাফলা মালাটি নিয়ে তিনি হাতে নিয়ে ফল এমেন দিকে চেয়ে থাকেন, কিন্তু ফল এমেনের কাছে তাই সে উলাফলা মালাটি দেয় না, বরং ফল এমেনের কাছে না দিয়ে সে উলাফলা মালাটি রোমান রেন্স তিনি রিং এক কোণে রেখে দেয়। তারপর রেফারি তিনি সেই ম্যাচটি শুরু করেন। ম্যাচটি ঘন্টা বাড়া যাওয়ার সাথে সাথে দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি রিংয়ের বাইরে চলে যায়, এবং তিনি রিংয়ের বাইরে গিয়ে ফল এমেনের সাথে বসে পড়ে ফল এমেনের গলায় হাত দিয়ে। তারপর রিংয়ে থাকে সেথ রোলিন্স এবং রোমান রেন্স। সেথ রোলিন্স এবং রোমান রেন্স সেই ম্যাচটি শুরু করে তারা একে অপরকে টুকটাকভাবে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে পিছন থেকে এসে সিএম পাঙ্ক তিনি আক্রমণ করে রোমান রেন্সকে এবং সেথ রোলিন্সকে। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে তিনজনে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে। তারপর দেখা যায় যে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ক তারা একে অপরকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে দিয়ে চলে যায়। সে জায়গায় দেখা যায় যে স্টিল ড্রাম দিয়ে সিএম পাঙ্ক তিনি সেথ রোলিন্সকে আক্রমণ করে, সেথ রোলিন্স তিনি সেই স্টিল ড্রাম দিয়ে সিএম পাঙ্ককে আক্রমণ করে, এমনকি আয়রন রড দিয়ে সিএম পাঙ্ক তিনি আক্রমণ করে সেথ রোলিন্সকে। তো এরা আক্রমণ করতে করতে আবার রিংয়ের কর্নারে চলে আসেন, এবং সে জায়গায় রোমান রেন্স তিনি তিনজনকে আক্রমণ করে। বলা যায় যে WrestleMania 41 নাইট ওয়ানে যে সমস্ত শোগুলো হয়েছে এই WrestleMania 41 জন্য কোনোটাই ম্যাচগুলোই ডিজার্ভ করে না। আর WrestleMania 41 নাইট ওয়ানের টিকে বাঁচিয়ে নিয়েছেন বলা যায় যে এই ট্রিপল থ্রেট ম্যাচটি। তো এদের ম্যাচটি কন্টিনিউ থাকে, একে অপরের ফিনিশার দেয় এবং একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এমনকি সে জায়গায় দেখা গিয়েছে যে একে অপরের ফিনিশার ইউজ করতে একে অপরকে দিতে। তো ম্যাচটির মধ্যে দুইটি ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে। প্রথমত ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে এক পর্যায়ে যখন সেথ রোলিন্স তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়, সে সময় সেথ রোলিন্স তিনি রোমান রেন্সের কাছে দেয়। হয়তো রোমান রেন্সের কাছে গিয়ে বলে যে রোমান রেন্স চলো আমরা সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দেয়, আমরা সেই একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে সিএম পাঙ্ককে সেই শিল পাওয়ার বম দেয়। আর এই ম্যাচটির মধ্যে বারবার শিল টিমটিকে মেনশন করা হয়েছে, যদি ডিন অ্যামব্রোস থাকতো তাহলে আসলে আমার মনে হয় যে এই ম্যাচটির মধ্যে ডিন অ্যামব্রোসকে দেখা যেত। আর এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেমন কাজ তেমনই করতে দেখা যায় যে সিএম পাঙ্ককে আক্রমণ করতে থাকে সেথ রোলিন্স, এবং সেথ রোলিন্স তিনি সিএম পাঙ্ক একেবারে তৈরি করে ফেলে যে তাকে সেই শিল পাওয়ার বম দেওয়ার জন্য। কিন্তু সে জায়গায় রোমান রেন্সও তিনি প্রিপেয়ার হতে চায়, এবং যখন সে শিল পাওয়ার বম দিতে যাবে কিন্তু সে জায়গায় সেথ রোলিন্সকে উল্টো আক্রমণ করে দেয় রোমান রেন্স, এবং রোমান রেন্স তিনি একাই দুজনকে ভয়ঙ্করভাবে পাওয়ার বম দেয়। প্রথমত সেই পাওয়ার বম দিয়ে দেখা যায় যে সে জায়গায় একটি টেবিল পরিষ্কার করা থাকে, সেই টেবিলের মধ্যে সিএম পাঙ্ককে একটি ভয়ঙ্কর পাওয়ার বম দিয়ে দেয় রোমান রেন্স, এবং দ্বিতীয় টেবিলে যায় এবং সে দ্বিতীয় টেবিলে গিয়ে সেথ রোলিন্সকে ভয়ঙ্কর পাওয়ার বম দিয়ে দেয় রোমান রেন্স। তারপর রোমান রেন্সকে দেখা যায় রিংয়ে জিতে, এবং সে জায়গায় রিংয়ে নিয়ে আসেন সেথ রোলিন্সকে, এবং সেথ রোলিন্সকে ভয়ঙ্কর একটি স্পিয়ার দিয়ে দেয় রোমান রেন্স। আমার মনে হয়েছিল এই জায়গায় হয়তো ম্যাচটি শেষ করে হতে পারে, কিন্তু সে জায়গায় চেক আউট করে দেয় সেথ রোলিন্স, এবং পরবর্তীতে সে জায়গায় আসেন সিএম পাঙ্ক এসে রোমান রেন্সকে আক্রমণ করে। তো এই জায়গায় দেখা গিয়েছে যে একে অপরকে ভয়ঙ্করভাবে সাবমিশন লক দিতে, কিন্তু কেউ কাউকে সাবমিশন লকের মাধ্যমে আটকাতে পারছে না, একে অপরকে এসে আক্রমণ করছে। এই জায়গায় এক পর্যায়ে দেখা গিয়েছে যে সিএম পাঙ্ক তিনিও স্টর্ম ইউজ করেছিল, এমনকি রোমান রেন্সকে এক পর্যায়ে স্পিয়ার দিতে গিয়েছিল। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সকে স্পিয়ার দিতে পারে না, বরং সে জায়গায় রোমান রেন্স তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করে দেয়। পরবর্তীতে সে জায়গায় সেথ রোলিন্স আসেন, সেথ রোলিন্স এসে রোমান রেন্সকে আক্রমণ করে, এবং রোমান রেন্সকে যখন পেরিগেট দিতে যাবে সেথ রোলিন্স, কিন্তু সে জায়গায় রোমান রেন্স তিনি সেথ রোলিন্সকে পেরিগেট দিতে যায় না, কিন্তু উল্টো তিনি
রোমান রেন্স যখন সেথ রোলিন্সকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিতে যাবে, উল্টো রোমান রেন্সের সেই স্পিয়ারটিকে সেথ রোলিন্স কনভার্ট করে একটি ভয়ঙ্কর পেডিগ্রি দিয়ে দেয়, কিন্তু সেদিকে রোমান রেন্সকে কিছু করতে পারে না। একে অপরকে সাবমিশন লক দিয়েছে, একে অপরের ফিনিশার দিচ্ছে এবং সবার যা যার ফিনিশার দিচ্ছে। এই ম্যাচটির মধ্যে বলা যায় যে তাদের সম্পূর্ণভাবে ক্যালোরি যা আছে সব বের করে একে অপরকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে পল হেমন তিনি একটি স্টিল চেয়ার নেয় এবং সেই স্টিল চেয়ার নিয়ে তিনি ভাবে তিনি কাকে দিবে। এক পর্যায়ে সেই স্টিল চেয়ারটি পল হেমন তিনি দিয়ে দেয় সিএম পাঙ্ককে, আর এটা থেকে রোমান রেন্সের মাথাটা পুরো একেবারে নষ্ট হয়ে যায় এবং রোমান রেন্স চেহারাটি একেবারে দেখার মতন ছিল। যখন সিএম পাঙ্কের কাছে যায় পল হেমন, বলা যায় যে পল হেমন তিনি রিংয়ের ভিতরে যায় এবং রিংয়ের ভিতরে গিয়ে সিএম পাঙ্ককে বলে যে রোমান রেন্সকে সেই স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করতে, এবং যখন সিএম পাঙ্ক সেই স্টিল চেয়ার দিয়ে রোমান রেন্সকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় পল হেমন তিনি সিএম পাঙ্ককে একটি লো ব্লো দিয়ে দেয় এবং সে জায়গায় সিএম পাঙ্কও অনেকটা চমকে যায়। আর এই বিষয়টা দেখেও রোমান রেন্সের চেহারাটি অনেক খুশি দেখা যায় এবং রোমান রেন্স তিনি অনেকটা খুশি হয়ে যায়, যা দেখার মতনই ছিল। পরবর্তীতে দেখা যায় যে পল হেমন তিনি রোমান রেন্সকে বলে যে সে হচ্ছে আমার ট্রাইবাল চিফ, আই লাভ ইউ ট্রাইবাল চিফ, এবং রোমান রেন্সের হাতে সেই চেয়ারটি তুলে নেয় এবং সে জায়গায় রোমান রেন্স সেই স্টিল চেয়ার দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সিএম পাঙ্ককে, এবং সিএম পাঙ্ককে কমপক্ষে 10 থেকে 8টি স্টিল শট দেয় সিএম পাঙ্ককে, এবং সে জায়গায় সিএম পাঙ্ককে রোমান রেন্স নিয়ে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে একেবারে বলা যায় যে ডিস্ট্রয় করে দেয় এবং সিএম পাঙ্ক সে জায়গায় আর উঠে দাঁড়াতে পারে না। তারপর সে জায়গায় পল হেমন তিনি রোমান রেন্সকে বলে যে তাকে মারো, তোমাকে যেভাবে ডিস্ট্রয় করেছে সমস্ত কিছুর বদলা নাও রোমান রেন্স আমার ট্রাইবাল চিফ। যখন সেথ রোলিন্স তিনি উঠে দাঁড়ায়, ঠিক সেই সময় সেথ রোলিন্সকে আক্রমণ করতে যাবে সেই স্টিল চেয়ার দিয়ে রোমান রেন্স, ঠিক সেই মুহূর্তে পল হেমন তিনি রোমান রেন্সকে একটি লো ব্লো দিয়ে দেয়, যেটা দেখে গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা বিশেষ করে অনেকটা শক হয়ে যায়, এমনকি সেটা রোমান রেন্সও অনেকটা শক হয়েছে এবং রোমান রেন্সের চেহারাটি বলবো কি একেবারে দেখার মতনই ছিল। তারপর সে জায়গায় সে স্টিল চেয়ারটি হাতে নেয় সেথ রোলিন্স এবং রিংয়ে কর্নারে একেবারে ভিআইপিভাবে বসে থাকে পল হেমন এমনভাবে পোজ দিয়ে, যেটি বর্তমানে আমরা ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর সে জায়গায় সেথ রোলিন্স তিনি রোমান রেন্সকে সেই পুরনো স্টোনে রিপিট করে তাকে ভয়ঙ্করভাবে পিছন থেকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে সেথ রোলিন্স, এবং সে জায়গায় সেথ রোলিন্স রোমান রেন্সকে পেরিগেট এবং স্টোম দিয়ে রোমান রেন্সকে পিন করে সে আজকেই রেসলম্যানিয়া এক্সিবিশন নাইট ওয়ানের মেইন ইভেন্টে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে যায়। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে কী হতে পারে, পল হেমন যে সেথ রোলিন্সের সাথে যুক্ত হবে এই বিষয়টা আপনাদের 100% কনফার্ম করে জানিয়েছিলাম। তো পরবর্তীতে দেখা যায় যে পল হেমন তিনি হাসতে খেলতে সেথ রোলিন্সের সাথে যায় এবং সেথ রোলিন্স সেই স্টিল চেয়ার দিয়ে নিয়ে যায়। তো সেথ রোলিন্সের রেসলম্যানিয়া নাইট ওয়ানের ভূমিকা দেখা যাবে এই নিয়ে একটি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আলোচনা করার চেষ্টা করব। তো আজকে রেসলম্যানিয়া 41 দেখা গিয়েছিল ওমেন্সের একটি স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেই ম্যাচটি দেখা গিয়েছিল টিফিনি ট্রেডার্সের সাথে শার্লট ফ্লেয়ার মধ্যে। তো আপনাদের জানিয়েছিলাম যে যেহেতু বর্তমানে টিফিনি ট্রেডার্সকে নতুন ফিউচার বানাতে চলেছে এবং দ্বিতীয় শার্লট ফ্লেয়ার বানাতে চলেছে, যার কারণে শার্লট ফ্লেয়ারকে হারিয়ে টিফিনি ট্রেডার্স জিততে পারে, তেমনটি দেখা গিয়েছে আজকের রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে। তো এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুজনে একই ড্রেস পরে আসছিল, বোঝাই যাচ্ছিল না কে টিফিনি কে শার্লট। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে দুজনে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, আর এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল শার্লট ফ্লেয়ার তার পায়ে একটু সমস্যা থাকার কারণে সেটির সুযোগ নিয়েছিল টিফিনি। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে শার্লট ফ্লেয়ার তিনি ভয়ঙ্কর সুপ্লেস দিয়ে শার্লট ফ্লেয়ারকে পিন করে এই ম্যাচটির মধ্যে তিনি ভিক্টরি নিয়ে নেয় এবং তার টাইটেলটি রিটেন করে নেয়, এবং বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা করেছে আরও একটি ভিডিওতে, চাইলে আপনারা দেখে আসতে পারেন।